2015 সালের 11 মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মহানগরীর 17 নং ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি ফরিদ মণ্ডল। সে সময় কোনো ধরনের আইনি পদক্ষেপ না নিয়ে লাশ দাফন করার সিদ্ধান্ত নেয় ফরিদের পরিবার, ছাত্র শিবির ও স্থানীয় জামায়াত ইসলামী। মৃত্যুর 22 দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করে। এরপর দীর্ঘদিন চলতে থাকে মামলার কার্যক্রম। এর মধ্যে মামলার 1 নম্বর আসামি জাহিদ জামিন নিয়ে জেল থেকে বের হয়ে পাড়ি জমান সৌদি আরবে। মামলায় জামিন পান আরো কয়েকজন। মামলার অপর আসামি জিয়াউর রহমানের জামিন উচ্চ আদালত স্টে করলে মামলাটি মীমাংসার জন্য RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ফরিদের পরিবারকে বারবার অনুরোধ জানাতে থাকে। জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় এবং মামলার খরচ ও সাক্ষী সংকটের কথা মাথায় নিয়ে 19 লাখ টাকা রক্তপণ বা ব্লাড মানি নিয়ে আপোষ হন ফরিদের পরিবার। এই রক্তপণের পুরো টাকাই তারা পেয়েছেন জানিয়ে শহীদ ফরিদের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, মারা যাওয়ার পর সাংগঠনিকভাবে আমরা সহযোগিতা চাইছি, মানে কি আমগো সহযোগিতা করছি যে এটার নামে কোনো মামলা করেন না, যেটি করেন এটা যাওয়াই আমরা বুঝছি। তো এই পর্যন্ত তো আজকে প্রায় 10 বছর হয়। 10 বছরের ভিতরে সাংগঠনিক আমাকে কোনো এই ব্যাপারে খোঁজ খবর লয়নি। তারপর এই অপেক্ষায় থাই আমার ভাইয়ের লাশ কিন্তু 22 দিন করে কবরস্থ উঠেছি সাংগঠনিক লিখে। তারপর তো সাংগঠনিক আমরা কোনো কিছুই করিনি, আমরা যন্ত্রণা সহ্য করছি। তো আমাকে মামলা করতে দেয়নি, আমরা মামলা করিও নাই, আর এইভাবে আমরা দেখিও নাই। তো এই পর্যায়ে যেমন যে আসামি পক্ষের পরিবার হাতবদুরা কান্ডাকাটি করার পর ওর 2টা বাচ্চা আছে, অনেক রিকোয়েস্ট করার পর আমার আম্মা থাকতো রিকোয়েস্ট করছে। তারপর সাংগঠনিক মানুষ আমগো বাড়ি পাঠাইছে মীমাংসার পর্যায়ে যাওয়ার লেগে। তাইলে এই মুহূর্তে যে ফেসবুক গুলো দিতেছে এগুলা না দিয়েও আমগো পরিবার আসতে পারে টাকা লাগে। সময় আমরা যে সময় সাক্ষী দিয়েছি পিপিও আসিল না, আমগো একটা উকিলও নাই, আমরা সরাসরি জোরে স্টেটমেন্ট দিয়েছি। শহীদ ফরিদের আরেক বড় ভাই আনোয়ার হোসেন বলেন, তো জাতীয় পত্রিকাগুলোতে খবর আসছিল যে পুলিশের গুলিতে নিহত হয়েছে, আর ওর নামে অনেক মামলা ছিল, ওর ক্রস ফায়ারের হুকুমও ছিল। পুলিশ বাদী হইয়া তখন এই মামলাটা পুলিশ করছে। তো মামলাটা করার পরে দীর্ঘদিন তো এভাবে গেছে। তো একটা পর্যায়ে এসে যখন সাক্ষীর পর্যায়ে চলে গেছে মামলাটা, আসামিগুলো ধরা পড়ছিল, পুলিশই ধরছিল। আমরা আসলে ওই যে জিয়ার পরিবারের ফ্যামিলির অনুরোধ এবং ইসলামের যে মুক্তিপণের ব্যাপারটা এইটাই মাথায় নিয়ে, আর সংগঠন তো যে আসছিল 2019-20 দিকে আসছিল আমাদের বাড়িতে। তো আমাদের মাথায় ছিল যে সংগঠন ব্যাপারটা সিদ্ধান্ত নিয়ে আমাদের বাড়িতে আসছিল। তাদের ব্যাপারে বলবো, আসলে তারা কই থেকে এই সংবাদগুলা পাচ্ছে এবং কার কাছে শোনার পর স্ট্যাটাস এরকম দিচ্ছে এটা আমরা জানি না। ওনারা আমাদের কাছে কেউ আসেনি এই পর্যন্ত। মিথ্যা একটা তথ্য এইভাবে ছড়াচ্ছে, এটার পিছনে আমার মনে হয় যে কোনো উদ্দেশ্য আছে। শহীদ পরিবারের পক্ষ থেকে যোগীতলা মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের নামে খোলা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে 6,30,000 টাকা জমা হয়েছে, আরো 70,000 টাকা দেয়া হবে বলে জানিয়েছেন মসজিদের সানি ইমাম আবুজর। আমাদের মুসল্লি আনোয়ার ভাই আছে, ওনার বড় ভাই আরেকজন আছে দেলোয়ার ভাই। তো ওনারা চাইছে যে মসজিদে কিছু জায়গা দেওয়ার জন্য কিছু টাকা দান করবে আর কি। তো সেই টাকা আপনার এই মাসে আপনার দান করছে 6,30,000 টাকা, আর বাকি সেটাও পরে দিয়ে দেবে ইনশাল্লাহ। তো ওনার জন্য দোয়া মাগফিরাত করছে। তো শহীদ ফরিদ্দিন ভাইয়ের পক্ষ থেকে যেটা মামলার ছিল, সে মামলাটা মীমাংসার জন্য আপোষে বসছে। আপোষে বসার ক্ষেত্রে তখন তারা বলছিল যে আমার মামলাটা খারিজ করে দেন, আমি আপনাদের ক্ষতিপূরণ দিব আর কি। সে ক্ষতিপূরণের সে টাকাটা দিব আর কি। সে টাকাটা শুনছে যতটুকু 20 লাখ টাকার মতন। তো সে 20 লাখ টাকা থেকে আপনার মসজিদে তারা উদ্যোগ করছে যে যেহেতু শহীদ ফরিদুদ্দিন মারা গেছে, তার জন্য তো আমরা কিছু করতে পারতেছি না। তো সে উপলক্ষে এখন কি করলে তার আখিরাতে কামিয়াবি হবে আর কি। তো সে সুবাদে তার ভাইরা চিন্তা ভাবনা করে দেখছে যে ঠিক আছে এখন কি করবে, সে তো মারা গেছে, তার মামলা দিলে তো আর তো কোনো কিছু করা যাবে না। যেহেতু তারা মামলাটা ফিরে নেবার চাচ্ছে আর তারা সে ক্ষতিপূরণটাও দেবার চাচ্ছে টাকা দিয়ে আর কি। তো আপনারা টাকাটা দিলে ওখান থেকে আমরা মসজিদে জায়গা কিনবো, যে মসজিদে কিছু টাকা দেবো আর কি। কারো চাপে নয়, দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মুরব্বী আবুল কাশেম। মারামারিটা হয়েছিল
এটা নিয়ে দুই পক্ষের আবশ্যক বেলে বহুত আগে চেষ্টা করতেছে। এটা ওই যে যে মারা গেছে তার বড় ভাইয়েরা, ছোট ভাই, এরা এরা আপোষ করবার জন্য চেষ্টা করতেছে। তো মোটামুটি এক পর্যায়ে মামুন সাহেব ওই যে জিয়ার ভাই, হ্যাঁ সাথে কথা বলতে হয়েছে যাতে এটাই করতে পারে, আপোষ হয়ে যেতে পারে। আপোষ কত? এটা 19 লাখ টাকা। এই বিষয়ে শহীদ ফরিদের চাচা গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হোসেন আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তার পুরোটাই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। অতি সম্প্রতি এই স্বচ্ছ ও মীমাংসিত বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াত ইসলামী ও জামায়াত নেতা মোহাম্মদ হোসেন আলীকে বিতর্কিত করতে উঠে পড়ে লেগেছে একটি মহল। ফরিদের পরিবারের সাথে যোগাযোগ না করেই ফেসবুকে মন গড়া পোস্ট দিয়ে হোসেন আলীর সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে কুচক্রী মহলটি। বিষয়টি নিয়ে বিব্রত খোদ শহীদ ফরিদের পরিবার।